আমাদের শরীরে ৩৬০টি জয়েন্টে ব্যথা হয়। কখনো হাঁটুতে ব্যথা হয়, কখনো পায়ে ব্যথা হয়, কখনো অ্যাঙ্কেলে ব্যথা হয়, কখনো হাতের কোনোয় ব্যথা হয়, আঙুলের কবজিতে কবজিতে পর্যন্ত ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়। এই যে ব্যথাগুলো হয়, এই ব্যথাগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের যে বাত পিত্ত কফ ইমব্যালেন্স হয়ে থাকে। যখনই ইমব্যালেন্স হয় তখনই আমরা এই ব্যথা বিষের মধ্যে পড়ে যাই। তাই আমাদের শরীরে ৩৬০টা জয়েন্ট থাকে। এই ৩৬০টা জয়েন্টেই আমাদের এই ব্যথাটা তখন অনুভব হতে থাকে। ব্যথা হলে আমরা তখন উঠা বসা করতে সমস্যা হয়, সিঁড়িতে উঠতে আমরা হাঁপিয়ে পড়ি, নামতেও পারি না অনেক সময়। এরপরেও আমরা দেখা যায় যে একটু কিছুক্ষণ চললাম, হাঁটার পরে দেখা যায় যে ক্লান্তি বোধ করে। অনেকে ঘুম থেকে উঠতে সমস্যা হয়, উঠতে আর দেখা যায় বাথরুমে যেতে পারে না। এই সমস্যা অনেকে প্রার্থনায় বসতে পারে না, বা পাহাড় পর্বত তো উঠা দূরের কথা, সাধারণ রাস্তায়ও চলাফেরা করতে পারে না। আজকে আমি একটি মুদ্রা দেখাবো, যে মুদ্রার নাম সন্ধি মুদ্রা। যদি আপনি এই একটি মুদ্রা করে থাকেন প্রতিদিন নিয়মিত, তাহলে এই একটি মুদ্রা দিয়েই আপনি ৩৬০টি জয়েন্টের ব্যথা নির্মূল করতে পারবেন। তার আগে বলি, আজকে আমার এই ভিডিওটা যারা নতুন বন্ধুরা দেখছেন, অবশ্যই অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং আপনার বাবা মাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। তার কাজে লাগতে পারে বা বন্ধুদের কাজে লাগতে পারে। আর পুরাতন বন্ধুদের রইলে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। যখনই আমাদের ৩৬০টা জয়েন্টের যে কোনো একটা জয়েন্টে আমাদের এই বাত পিত্ত কফের বা বাতের ভারসাম্য হচ্ছে, তখনই কিন্তু ওই দুর্বল পয়েন্টের উপরে বা ওই কবজির উপরে আমাদের বাতের প্রভাব বা ব্যথা অনুভব হচ্ছে। এটা একটা মাথায় রাখবেন, কারণ যেখানে দুর্বল সেখানে আঘাত। তার মানে আমাদের বাত পিত্ত কফ যখন ইমব্যালেন্স হচ্ছে, বিশেষ করে বাতটা ইমব্যালেন্স হচ্ছে, তখনই আমাদের এই ব্যথা বিষ আপনি তখন অনুভব করতে পারছেন। আমরা সারাদিন যারা কর্পোরেট লেভেলে কাজ করি, তারা দেখা যায় যে সারাদিন অনেকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই কাজ করে যাচ্ছে। আবার অনেকে চেয়ারে বসে আছে, বসেই কাজ করে যাচ্ছে। এই যে দাঁড়িয়ে থাকে একভাবে কাজ করা এবং বসে বসে একভাবে কাজ করা, তখন যদি কেউ সারাদিন সারাদিন একটু টুইস্টও করে না, তাদের কোনো সময়ই নাই, তারা ওই একটা কাজ করছে, কাজের দিকেই মনোযোগ দিচ্ছে, যার জন্য কিন্তু আমাদের এই বাতের প্রভাবটা বেড়ে যায় আরো অনেক বেশি। এরপরে আমরা কি করি, আজকাল ঘুম থেকে উঠে আমরা সকাল সকাল সূর্যের আলোর মুখ দেখি না। আমরা কি করি, আগে বাথরুমে যাই, তারপর খাওয়া দাওয়া যে যার মতো লাইফ লিড করি, মানে কাজে গেলে কাজে বেরিয়ে যায়। আবার অনেকে, যার জন্য আমরা ভিটামিন ডি এখন খুব অভাব হচ্ছে, অনেকে আবার সানস্ক্রিন মেখে ঘরের মধ্যে শুয়ে থাকে রোদ্রের জানালার ধারে। এটাতেও কিন্তু এভাবে ভিটামিন ডি আপনি পাবেন না। তাই আপনাকে অবশ্যই অবশ্যই ভিটামিন ডিটা প্রতিদিন নিতে হবে এবং এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। এরপরেও সকালবেলা ঘুম থেকে উঠে যে যার মতো খুশি খেয়ে যাচ্ছে। কারো যদি বাতের প্রভাব থাকে বা কারো যদি কফের প্রভাব থাকে, সে কি খাবে কি না খাবে সে জানে না, সে উল্টা পাল্টা খায়, ফলে দেখা যায় তার বাতের প্রভাবটা বাড়তে থাকে। এবং সে খায়, ঠিক আছে, খাওয়ার পরে আবার কি করে, সে দৌড় মেরে অফিস যায় না, আবার ঘুমায়, বসে থাকে, সে কোনো এক্সারসাইজ বা ব্যায়াম করে না। আর যখন সে এক্সারসাইজ বা ব্যায়াম করছে না, তখন কিন্তু তার এই যে বাত পিত্ত কফ ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। আর ইমব্যালেন্স হওয়ার পর ওই যে আমার ৩৬০টি জয়েন্ট আছে, এটার উপরে প্রভাব পড়ছে, যার জন্য তখন ব্যথা সৃষ্টি হচ্ছে, শরীরে বিভিন্ন অঙ্গে প্রদাহ সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে যে মুদ্রাটা দেখাবো তার নাম সন্ধি মুদ্রা। তার আপনি এই যে ৩৬০টি জয়েন্টে আপনার যে ব্যথা, এই ব্যথা, এই যে আপনার সারা শরীরে ব্যথা, ৩৬০টি জয়েন্টে ব্যথা, এই ব্যথা দূর করতে হলে, এই ব্যথা দূর করতে হলে আপনাকে আজকে আমি যে মুদ্রাটা দেখাবো, সেই মুদ্রাটা আপনি গভীর মনোযোগ সহকারে দেখবেন। আজকে আপনি এই মুদ্রাটা শুধু দেখবেন না, এই মুদ্রাটা আজকে আমার দেখার সাথে সাথে ভিডিওটার সাথে আপনি প্র্যাকটিস করবেন। যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনার ব্যথা থাকবে না। তার জন্য আপনাকে করতে হবে, প্রথমে ডাইন হাতে আপনি যে অনামিকা বা রিং ফিঙ্গার আছে, দেখুন ভালো করে, অনামিকা বা রিং ফিঙ্গার, এই আঙ্গুল দুটোকে বৃদ্ধা আঙ্গুলের সাথে টাচ করতে হবে। ঠিক এরকম টাচ করতে হবে, এটা এভাবে টাচ করবেন এবং এটা হাতটা আকাশের দিকে রাখবেন, হাতের তালুটা। এবং বাম হাতের, আপনাকে বাম হাতটাকে মধ্যমা মধ্যমা এবং বৃদ্ধা আঙ্গুল, এই দুটো আঙ্গুলকে টাচ করতে হবে এবং খুব সুন্দর করে আকাশের দিকে তালুটা রাখবেন, হাতের তালুটা থাকবে। এবং আপনাকে বসতে হবে খুব সোজা স্ট্রেট আকারে। স্ট্রেট কেন থাকবেন, কারণ আপনি প্রাণবায়ু, বারবার বলি, আপনি প্রাণবায়ু, উর্জা শক্তি, যখন আপনি মুদ্রাটা করবেন তখন সমস্ত নার্ভ ভিতর থেকে ওপেন হবে,
আপনি কোথাও যদি একটু বাঁকা হয়ে বসেন, সে নার্ভটা তখন প্রাণবায়ু বা বাতাস সেখানে পৌঁছাবে না। আর অক্সিজেন যদি সুন্দরভাবে সেখানে না পৌঁছায়, ভাবে শরীরের প্রত্যেকটা নার্ভে না পৌঁছায়, সে জায়গায় ব্যাকটেরিয়া অ্যাটাক হবে এবং ওটাই হবে অসুস্থতা। এবং সে ব্যাকটেরিয়া আপনার ওই জায়গা যেখানে অক্সিজেন পৌঁছায় না, সেখানে আপনি দুনিয়া রোগের উৎপত্তি ওখানেই শুরু হয়। তাই আপনি যখনই এভাবে বসবেন সুন্দর করে, আপনি সুখাসনে বসতে পারেন, আপনি পদ্মাসনে বসতে পারেন, আপনি চেয়ারে বসে করতে পারেন, আপনি খাটে বসে করতে পারেন, আপনি গাড়িতে যাচ্ছেন সোজা হয়ে বসে করতে পারেন, কিন্তু মেরুদণ্ডটা সবসময় স্ট্রেট রাখবেন। এই কথাটা মাথায় রাখবেন। আর আপনি যখনই এটা শুরু করবেন, তখন ওই দিন থেকে আপনার রেজাল্টটা অনুভব করবেন। আর একটা জিনিস গভীরভাবে শুনে নিন, আপনার শরীরে 360টি যে পয়েন্ট আছে বা এই যে জয়েন্ট আছে, এই জয়েন্টে যে ব্যথাটা হয়, একসাথে তো 360টি জয়েন্টে ব্যথা হয় না। আপনি ধরেন ব্যথাটা শুরু হয়েছে হাঁটুতে, তা আপনি যখন সন্ধি মুদ্রায় বসবেন, আপনি চোখটা বন্ধ করবেন, গভীরভাবে শ্বাস নেবেন এবং গভীরভাবে ধীরে ধীরে শ্বাস ছাড়বেন এবং আপনি কনসেন্ট্রেশন দেবেন এই হাঁটুর জায়গা। ঠিক আপনি ওখানে বসে কিছুটা আপনাকে ওখানে বলতে হবে, মন চোখ বন্ধ করে, আমার হাঁটু ভালো হয়ে যাচ্ছে, আমি আজ থেকে সুন্দর হচ্ছি, ভালো হচ্ছি। আপনি যত পজিটিভ থিঙ্কিং করবেন এবং যত পজিটিভ বার্তা পাঠাবেন আপনার স্পাইনাল দিয়ে, এবং আপনার যে সূক্ষ্ম নার্ভ ওগুলো ওখানে যে কিন্তু সেই বা আপনার যে অবচেতন মন এখানে যে কাজ করা শুরু করবে, এবং আপনার মনে এবং আপনার শারীরিক কর্মক্ষমতা এবং আপনার মুদ্রা সব মিলেমিশে খুব সুন্দরভাবে কাজ করবে। এবং দেখবেন খুব দ্রুত যে কাজটি আপনার হতে 1 সপ্তাহ লাগতো, সেটা হয়তো আপনি 7 দিন না, আপনি 3 দিনে আপনি সেটা ভালো করতে পারবেন। আপনি যে কাজ 1 মাস লাগবে, সেটা হয়তো আপনার 10 থেকে 15 দিন আপনার সময় লাগবে। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে এটা কি কিভাবে সম্ভব? এটাই সম্ভব। আসলে নেগেটিভিটি থাকলে কিছুই সম্ভব না। আপনি যখন এটা বসবেন সুন্দরভাবে, পজিটিভ মাইন্ড নিয়ে বসবেন, পজিটিভ থিঙ্কিং নিয়ে বসবেন, আপনি আপনি নিজেকেই চালনা করবেন, কিছুই না, আপনি নিজেকে নিজে চালনা করতে হবে। আপনি জাস্ট বার্তা পাঠাবেন মন থেকে চোখ বন্ধ করে, ধীরে ধীরে মনে বলবেন আমি ভালো হয়ে যাচ্ছি, আমার যে সমস্যা ছিল সে সমস্যা আর নাই, ফিল করছি না। এটা কয়েকদিন বলুন না, দেখবেন আপনি সত্যি সত্যি ভালো হতে শুরু করেছেন। এই ভাবনা থেকেই আপনার ওখানে ভালো হতে শুরু করবে। তাই অবশ্যই অবশ্যই আপনারা মানুষের কথা শুনবেন না, কে কি বললো নেগেটিভের দিকে তাকাবেন না। সন্ধি মুদ্রা খুবই পাওয়ারফুল একটা মুদ্রা। এটা যারা করেছে তারাই জানে, যারা সঠিকভাবে করে এখনো তারা রেজাল্ট পায়, আপনিও পাবেন। শুধুমাত্র যুক্ত হন, শুরু করুন আজকে থেকে, এর লাভবান আপনিও হন। অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভালো অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন এবং সাথে থাকবেন সবসময়।